সকালের ফাঁকিবাজি নাস্তা দিয়ে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই যে সকালে নাস্তা বানাইতে ইচ্ছে করছে, রুটি বা পরোটা কিছু বানাইতে ইচ্ছে করতেছে না, তো জন্য খামি করে একটা রুটির মতো বানিয়ে নিলাম। তো চা বানিয়ে নিলাম। এই দুটোই ছিল কোনোরকম খাবার সকালে, যখন কিছু ইচ্ছে করে না তখন আর কি ফাঁকিবাজি নাস্তা। তো এটা করার পর এই যে চা বানাচ্ছিলাম। চা তো খেতেই হবে, চা ছাড়া তো চলেই না। সকাল বিকাল 2 টাইম চা, এটা থাকবেই মাস্ট। তো এক্সট্রা খেলে তো এক্সট্রা শীতকালে, কিন্তু সকালে তো এগুলো করার পরে যে এটা ছিল রায়তার। ক্লাস করার আগের দিন একটা জিনিস বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম ছবিতে। তো এটা দেখাচ্ছিলাম, এই যে পুঁতি এগুলো দিয়ে বানাবার চেষ্টা করতেছি, দেখি কি হয়। সুতা নিলাম 2 কালারের। তারপর একটা কাগজ ছিল, এই কাপড় ছিল রায়তার আগের ড্রেসের বানানো টুকরা। আমি এরকম টুকরা ছোটো ছোটো রেখে দিই। এই যে দেখেন কেমন হলো, একটু কমেন্ট করবেন। এটাও স্কুল পার্টিতে শাড়ির সাথে পরেছিলাম। তো ওই তো জুয়েলারি পরলে ছোটো বাচ্চা তো তখন ভালো লাগবে না, আমি যদি হাতে একটা কিছু করে দিই তাহলে হয়তো ভালো লাগবে। সেজন্য নিজের আইডিয়া থেকে করলাম। যে কেমন হলে একটু জানাবেন প্লিজ। আপনাদের উৎসাহ পেলে আর একটু বানাবো, চুড়ি অথবা অন্য কিছু মেয়ের জন্য নিজের জন্য বানাতে পারি। তো আমার জন্য একটা খাবার আসছে, বা আমাদের সবার জন্য। এখানে ছিল চিংড়ি মাছ, তারপর একটা টোনা ফিশ, আর এটা ছিল গরুর মাংস, আর এটা ছিল মুরগির মাংস, দেশি মুরগি। তো আসছে কোত্থেকে আসছে বলতে পারতেছি না, তো বললে অনেকে করবে, সেজন্য বলতেছি না আর কি। যে খাবারটা আসছে, এটা রাত্রে মুরগি খাইছিলাম, দুপুরে শুক্রবারে বের করলাম আমরা এটা গরুর মাংস। ওই যে শুক্রবারে ভালো মন্দ লাগে, সেই জন্য গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম। আমি অনেক কাপড় দিয়েছি, সেজন্য আর রান্নাবান্না করি নাই। এটা দিয়ে কোনো রকম এই বেলাটা চালাই নিলাম। তো সাথে রান্না করছিলাম বিনির চাল কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরুর মাংস দিয়ে বিনির চালের ভাত সকালে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু এটা আমরা দুপুরে খেয়েছিলাম। আমি খেয়েছিলাম সাদা ভাত, কারণ ভাত রয়ে গেছিলো। তো এটা চিকেন খেয়ে করো, ওই যে কোনোরকম একটা ফাঁকিবাজি নাস্তা বললাম না, যেদিন করতে ইচ্ছে করেন ফাঁকিবাজি। এই যে চিকেন দিয়ে নাগেটের মতোকে এরকম হাতে ছেড়ে দিচ্ছি। তো কোনোরকম বিকালে নাস্তা করলাম। নাস্তা করার পরে যে চা তো থাকবেই, বললাম না সকাল বিকেল 2 কাপ চা। এই যে চা বানাচ্ছিলাম। চা বানাবার পর চলে গেলাম বাইরে। শুক্রবার যেহেতু বাচ্চারা বাসায় থাকবে না, অনেক ঝামেলা করতেছিল, আমি তো ঠিক আছে চলো, তো চলে গেলাম। এই যে চলে যাওয়ার পরে বসে আছে, আমরা গেলাম। এটা না হয় একটা ব্লগে শেয়ার করে উঠাই গেলাম, কেন গেলাম। তো ফোনে কথা বলতেছিল, ওকে একটু দেখালাম, ও তো ব্লগে আসতে চায় না, বলছে তোমরা করো। এই যে রায়তার এখন বায়না হচ্ছে, ও পপকর্ন খাবে। এখন ওখানে ক্যারামেল পপকর্ন আছে, ওটা নাই, সেজন্য ওদেরকে আবার পপকর্ন এনে নিলাম, ওরা বসে বসে খাচ্ছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত, আর একটা ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।